মহালয়ের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে বম ফাটাতে গিয়েই হয়ে গেল আমাদের সঙ্গে এত বড় একটা বিপদ। আচ্ছা দাঁড়া, তোমাদের গল্পটা আমি প্রথম থেকে বলছি। সো হে গাইস, গুড মর্নিং। আর আজকে মর্নিংটা হয় ভোর 4টের সময়। আর তারপরই আগের দিন কিনে নিয়ে আসা বমগুলো আমি নিয়ে নিই হাতে, আর এগুলো নিয়ে বেরিয়ে পড়ি বাইরে ফাটানোর জন্য। মানে গোটা গ্রামবাসীকে ঘুম থেকে তুলতে হবে তো নাকি মহালয় দেখার জন্য। আর বমে আগুন ধরাতে আমি আর বোন দুজনেই ভয়ে ছুটে চলে আসি, ক্যামেরা করা বন্ধ করে দিয়ে। আর তারপর বোনকে বলি কাছে আসতে হবে না, বাস দূর থেকেই ভিডিও কর। তারপর আবার কি এই দুটো বম ফাটিয়ে চলে আসি আমি বাড়ির ছাদে। আর এসে ভাবছি দেখি এই মহালয়ের দিন টিভিতে মহালয় দেখে খুব একটা মজা আসে না। সে আগেকার যুগে রেডিও ছিল, রেডিওতে শোনার মজাটাই আলাদা। কিন্তু এখন তো আর আমাদের কাছে রেডিও নেই, কিন্তু ফোন আছে। চলো ইউটিউব থেকে ভিডিও চালানো যাক। আর আমাদের মতন বাঙালির কাছে বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয় পাঠ না শুনলে খুব একটা মজাই আসে না। তাই আমরাও চালিয়ে ফেলি ইউটিউব থেকে বীরেন্দ্র কিশোর ভদ্রের একটা মহালয় পাঠ। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধর